সো হেই ইয়ো সিনোবিস হোয়াটসঅ্যাপ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আবারও চলে আসলাম একটা নতুন ভিডিওতে। ভিডিওর শুরুতেই তোমাদের সকলকে বলে দেই হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের সকলকে শুভেচ্ছা। এই ভিডিওটা সম্ভবত 1 জানুয়ারি 2026-এ আপলোড হবে। আজকের ভিডিওতে আমি এমন 10টা ক্যারেক্টার নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের মোটিভেশনের জন্য অনেক ইম্পর্ট্যান্ট হয়ে থাকতে পারে। কারণ নতুন বছর শুরু হচ্ছে, এই সময় মোটিভেশনের জন্য অনেক প্রয়োজন হয়, কারণ এই সময় সবাই অনেক মোটিভেটেড থাকে। তো আজকের ভিডিওতে আমি র্যাঙ্ক করব এমন 10টা ক্যারেক্টার যারা জিরো থেকে গড লেভেলে পৌঁছেছে। তারা লিটারালি শুরুতে ট্র্যাশ ছিল, কিন্তু শেষ হতে হতে তারা গডকেও টক্কর দিয়েছে। সো কোনো ফিলার ছাড়াই, এপিসোড ছাড়াই, লেটস স্টার্ট দ্য টুডেজ ভিডিও উইথ আ স্মল ইন্ট্রো। লিস্টের 10 নম্বরে আছে সিমন ফ্রম গুরেন লেগান। মানে এই অ্যানিমেটা যারা দেখেনি তারা বিশাল কিছু মিস করছে। গল্পের শুরুতে সাইমন ছিল মাটির নিচে গর্ত করা একটা ভীতু বাচ্চা। মানে ওই এত ভয় পাইতো যে সারাক্ষণ তার বড় ভাই কামিনের পিছনে লুকায় থাকতো। তার কনফিডেন্স ছিল জিরো, এমনকি ওই নিজের ছায়া দেখলেও ভয় পেত। কিন্তু ওই ছেলেটাই এমন এক মেচা চালায় যেটা সারা পুরো গ্যালাক্সির চেয়েও বড়। এখানে বলে রাখা ভালো, মেচা হলো একটা রোবট। চিন্তা করা যায়, যে ছেলেটা নিজের ছায়া দেখে ভয় পেত, সে শেষে স্পেস টাইম আর রিয়েলিটি ম্যানিপুলেট করে অ্যান্টি স্পাইরাল গডের সাথে ফাইট করে। এটা হলো ট্রু জিরো টু গড মোমেন্ট। 9 নম্বরে আমি কোনো মেইন ক্যারেক্টার না, বরং লিজেন্ডারি দুয়োকে রাখবো, রকলি অ্যান্ড মাইট গাই। নারুটোভার্সে এমন দুনিয়া যেখানে নিনজুৎসু আর গেনজুৎসু ছাড়া তুমি অচল। সেখানে লি আর গাইসেন্সে জন্মেছিল কোনো ট্যালেন্ট ছাড়াই। মানুষ তাদের দিকে তাকিয়ে হাসতো। হ্যাঁ, এখানে আমি বলতেছি যে নারুটোর স্টেটটা আরো খারাপ ছিল, আমি এটা মানতেছি। কিন্তু এটা বোঝা লাগবে যে তোমার কাছে সবকিছু আছে, কিন্তু সেই জিনিসটা নাই যেটা তোমাকে পাওয়ারফুল করবে। তারা কিন্তু পাওয়ারফুল হয়েছিল। কিন্তু তাদের গোড মুভমেন্ট এখানে কোনটা ছিল জানো? ফোর্থ গ্রেট নিনজা ওয়ারের কথা মনে আছে, যেখানে মাদারা উচিয়া গড লেভেলে চলে গেছিল। তখন মাত্র গাইসেন্সে তাকে অর্ডিনারি ভাবতো। ও সে মাদারাকে মৃত্যুর ভয় দেখেছিল। মাইট গায়ের অ্যাটাকটা প্রুফ করে দিয়েছিল যে হার্ডওয়ার্ক দিয়েও গডদের ছোঁয়া যায়। লিটারালি আমি এটা মানতে বাধ্য যে মাইট গাই আর রকলি এরা হইল বেস্ট, যারা প্রমাণ করে দেয় যে পরিশ্রমের ফলাফল সবসময় মিষ্টি হয়। 8 নম্বরে আছে ইজুকো মিদোরিয়া, অর্থাৎ আমাদের সবার জানাশোনা ডেকু। ডেকু থেকে বললেই সবাই সহজে চিনতে পারবা, কারণ ইজুকো মিদোরিয়া অনেকেই নাও পারতে পারো। তো এখানে MH এর ফ্যান বেস নিয়ে অনেক ট্রোল হয়। MH কে অনেকেই বাচ্চা অ্যানিমে বলে, কিন্তু ডেকুর স্ট্রাগলটা রিয়েল ছিল। একটা হিরো সোসাইটিতে কোয়ার্কলেস বা পাওয়ারলেস হয়ে জন্মানো, এটা ছিল তার অভিশাপ। অলমাইট তাকে পাওয়ার দেওয়ার আগ পর্যন্ত সে ছিল হেল্পলেস, তার কিছুই ছিল না। তাকে নিয়ে সবাই মজা করতো, কিন্তু তার মধ্যে শুধুমাত্র একটা জিনিস ছিল, অলমাইট তাকে পাওয়ার দেওয়ার আগে ইচ্ছা শক্তি। আর এই ইচ্ছা শক্তিটাই তাকে প্রমাণ করেছিল যে সে ওয়ান ফর অলের জন্য যোগ্য। কিন্তু এখন মাঙ্গা যেখানে আছে বা অ্যানিমে যেখানে যাচ্ছে, দেখো এখন আর সেই ভীতু বাচ্চা নেই। সে এখন ওয়ান ফর অল এর সবটুকু কোয়ার্ক আনলক করে ফেলেছে। সে এখন লিটারালি সুপারম্যান লেভেলে অপারেট করছে। জিরো থেকে নাম্বার 1 হিরো হওয়ার জার্নিটা কিন্তু সোজা ছিল না। এখানে আমরা দেখুকে দেখলে বুঝতে পারি যে ইচ্ছা শক্তি কতটা শক্তিশালী হতে পারে। 7 নম্বরে আমরা ওয়ান অফ দ্য ফেভারিট ক্যারেক্টার কেন কানেকি। টোকিও ঘোলের ফার্স্ট এপিসোডে কানেকি এই মনে ছিল শুধুমাত্র বই পড়ুয়া একটা ছেলে যে কারোর সাত পাচে নেই। একটা অ্যাক্সিডেন্ট তার পুরো লাইফকে শেষ করে দেয়, কিন্তু সেই মোমেন্টটা জেসন তাকে টর্চার করে আর তার চুল সাদা হয়ে যায়। দ্যাট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট ভাই, লিটারালি দ্যাট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট। আমি যদি দুর্বল হই তবে আমি মরবো, এই রিয়েলাইজেশনটা তাকে পাল্টে দিল। সে হলো ওয়ান আইড কিং, হিউম্যান আর ঘোলদের গডফাদার। কানেকির এই ডার্ক ট্রান্সফরমেশনটা ছিল অ্যানিমে হিস্ট্রির অন্যতম আইকনিক মুমেন্ট। এবং কানেকির কোন জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগে জানো? কানেকির এই একটা কথা যে আমি কোনো অ্যানিমের বা চরিত্রের মূল ক্যারেক্টার না, আমি একজন সাধারণ মানুষ, কিন্তু আমাকে বাধ্য করা হয়েছে এরম হইতে। তো অনেক ইমোশনাল হইলাম। 6 নম্বরে আছে আস্থা। ম্যাজিক ওয়ার্ল্ডে জিরো ম্যাজিক থাকা মানে কতটা তোমরা এটা বুঝতে পারতেছো, কিন্তু এর চেয়ে বড় জিনিস হইলো
এরপরও সে তার ফিজিক্যাল স্ট্রেংথ আর মনের জোর দিয়ে ম্যাজিক ছাড়াই এমন কিছু করে দেখাইছে যেটা ম্যাজিক সহ বড় বড় ম্যাজিশিয়ানরাও করতে পারে নাই। সে ডেভিল কিং এর সাথে ফাইট করছে, যে ছেলেটার শরীরে এক ফোঁটা মানা নেই, সে এখন অ্যান্টি ম্যাজিক দিয়ে পুরো জাদু জগৎকে ডমিনেট করছে, ভাবা যায়। 5 নম্বরে আছে ইরেন ইয়েগার। শুরুতে ইরেন ছিল শুধু একটা রাগী বাচ্চা যে টাইটেনদের ঘৃণা করতো কিন্তু নিজে কিছুই করতে পারতো না। সে মিকাসা ছাড়া ছিল অচল, কিন্তু সিজন 4-এ এসে ম্যান, সে যে ভিলেন, আর ভিলেন থেকে এমন একটা এন্টিটিতে পরিণত হয় যেটা যে পুরো দুনিয়া ম্যাপ চেঞ্জ করে দিল। মানে কি বলবো, তোমরা যদি এখনো অ্যাটাক অন টাইটান না দেখে থাকো তাহলে যাই দেখে নিও, কারণ আমি তোমাদের বুঝাইতে পারবো না। ফাউন্ডিং টাইটানের পাওয়ার পাওয়ার পর সে পাস্ট প্রেজেন্ট ফিউচার সব একসাথে দেখতে পাচ্ছিল। সে আক্ষরিক অর্থে গডলাইক পাওয়ার পেয়েছিল, যদিও তার পরিণতিটা কোনো ফ্যানই ওইরকম আশা করেনি যেরকমটা তার শেষ পরিণতি ছিল। 4 নম্বরে হইল রিমেরু টেম্পেস্ট। ভাই, ও তো একমাত্র শুরুতে সে ছিল একটা স্লাইম। আরপিজি গেমে আমরা জানি স্লাইম হইলো উইক, এবং যে কোনো ইসেকাই অ্যানিমেতে স্লাইম হইলো সবচেয়ে উইক মনস্টার, গবলিনেরও নিচে স্লাইম। কিন্তু তার প্রেডিটর স্কিল, রিমেরু টেম্পেস্টের যে প্রেডিটর স্কিল, সেটা আস্তে আস্তে সব কনজিউম করা শুরু করে, আর এখন সে ট্রু ডিমন লর্ড। নাইট নোভেল স্পয়লার ছাড়াই বলছি যে সে এখন এমন লেভেলে আছে যে স্পেস টাইম কন্ট্রোল করতে পারে। এটা সামান্য স্লাইম থেকে গড, এটাকে বলে লেভেল আপ। তোমরা চাইলে পরিশ্রমের মাধ্যমে তোমরাও লেভেল আপ করতে পারো, যেটা পরিশ্রম আমি কখনোই করি না, আমি সবসময় অলসতা করি। তো টপ 3-এ তো আমাদের এই ক্যারেক্টারকে রাখতেই হবে। বর্তমানে সব থেকে হাইপ সাং জিন উ। তো এই ক্যারেক্টারটাকে অনেকে কি বলবো ছাপরি ক্যারেক্টারও বলে থাকে, কিন্তু তোমরা একবার ওর সাথে রিয়ালিটিকে তুলনা করে দেখো যে সে কিছুই ছিল না, তারপরে সে পরিশ্রমের মাধ্যমে এমন কিছু অর্জন করছে যেটা কেউ অর্জন করতে পারে নাই। ওয়ার্ল্ডস উইকেস্ট হান্টার র্যাঙ্ক সামান্য কিছু হইলে তাকে হসপিটালে যাইতে হয়তো শুরুতে, কিন্তু ডাবল ডনজনের সেই ঘটনার পর জিনহু এখন যে হান্টার না, সে নিজেই আর্মি। শ্যাডো মোনার্ক হিসেবে সে এখন মৃত্যুকে কন্ট্রোল করে, তাকে মারবে কে? তার সামনে এখন ন্যাশনাল লেভেলের হান্টাররাও মাথা নিচু করে দাঁড়ায়। এই নিউ ইয়ারে যদি মোটিভেশন চাও তাহলে জিনুর ওর ওয়ার্কআউট রুটিন ফলো করতে পারো। কে কি বলতেছে এটা দেখার দরকার নাই। 2 নম্বরে আছে আমাদের ফিউচার পাইলট কিং মাঙ্কি ডি লুফি। ছোটবেলায় লুফি যখন তার ডেভিল ফ্রুট খেলো, ওটা ছিল একটা জোক। মানে সবাই ওকে জোকই মনে করছিল। আমি বলতেছি না যে জোক ছিল, রাবার দিয়ে আবার ফাইট করা যায় নাকি। সান্স তাকে বাঁচাতে গিয়ে হাত হারালো কারণ লুফি ছিল উইক। কিন্তু 1050 চ্যাপ্টারের পরে আমরা জানতে পারলাম যে আসল সত্য অন্য কিছু। ওটা শুধু রাবার ছিল না, ওটা ছিল হিতহিত নমি মডেল নিকা। লুফি এখন সান গড, তার হার্টবিট এখন ড্রামস অফ লিবারেশন। সে এখন অ্যানিমে ফিজিক্স দিয়ে দুনিয়ার স্ট্রংগেস্ট ক্রিয়েচার এর কাইডোকেও দড়িলাফের মতো ঘুরিয়েছে। আর নাম্বার 1-এ এমন একটা ক্যারেক্টার আছে যেটা তোমরা সবাই বিলিভ করো এবং আমার সাথে একমত হবে যে তার নাম্বার 1-এ থাকা উচিত, নারুটো উজুমাকি, দ্য স্ট্রংগেস্ট হোকাগে এভার। কেন সে নাম্বার 1-এ আমার বেশি এক্সপ্লেন করার দরকার নাই, কারণ তার স্টার্টিং ছিল একদম সব থেকে খারাপ স্টার্টিং। তার মা বাবা নেই, গ্রামের সবাই তাকে ঘৃণা করে, আর ডেড লাস্ট টাইটেল, এটা কোনো একটা ক্লোনও বানাতে পারে না ঠিকভাবে। কিন্তু সে চেষ্টা করার মাধ্যমে কি করলো, সেই ক্লোন জুৎসুটাকেই তার মেইন ফাইটিং টেকনিক এবং মেইন জুৎসু বানালো। সেখান থেকে সে নিজের চেষ্টায় নিজের দমে 7th হোকাগে হলো, কুরামার সাথে বন্ধুত্ব করলো, 6 পার্টস সেজ মোড পেলো, আর শেষের দিকে ব্যারিয়ন মোড দিয়ে যা দেখালো জাস্ট আনবিলিভেবল। নারুটো আমাদের শেখায় তুমি কোথা থেকে শুরু করছো সেটা ম্যাটার করে না, ম্যাটার করে তুমি কোথায় গিয়ে থামবে। এবং এটাই হইল নিনজা ওয়ার্ল্ডের রুল। তুমি সারা জীবন কি করেছো এটা কেউ দেখবে না, কোনো ম্যাটার করবে না, জাস্ট ম্যাটার করবে তুমি মরছো কিভাবে। এটা নিনজা ওয়ার্ল্ড বলো বা রিয়াল ওয়ার্ল্ড, এটাই 2 ওয়ার্ল্ডের রুল। তো সিনোবিস, এই টপ 10 জিরো টু গড ক্যারেক্টারগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে। আমি জানি আরো অনেক ক্যারেক্টার আছে যেমন ব্লিচের ইচিগো বা ড্রাগন বল এর গোকু,
কিন্তু এই 10 জনের ট্রান্সফরমেশন আমার কাছে বেস্ট লেগেছিল। এবং তোমাদের ব্লিচের ইচিগোকে নিয়ে কোনো ভিডিও লাগবে কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যদি এনাফ আমি সাপোর্ট পাই তাহলে অবশ্যই ব্লিচের ইচিগোকে নিয়েও একটা ভিডিও বানাবো। এবং কমেন্টে আমাকে এটাও বলে দিও যে তোমাদের ফেভারিট ক্যারেক্টারকে কার জানি তোমাকে বেশি মোটিভেট করছে, অবশ্যই কমেন্টে জানাইতে ভুলবে না। আর হ্যাঁ, অ্যানিমে টক উইথ ফারহান চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে যাও। আনটিল দেন, সায়োনারা, টাটা, বাই বাই, সি ইউ ইন আ নিউ ভিডিও।